সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার প্রতিদিনের মতো আজও শুরু করছি বেড়ানোর খবর। ছুটিতে যাই চ্যানেলে আজ আপনাদের নিয়ে যাব মণিপুরে। চলুন যাই মণিপুরের ইতিহাস কি আছে, বেড়ানোর স্পট কি আছে একবার দেখে নেওয়া যাক। রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সামস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যাই, ছুটিতে যাই। পৃথিবীর বহু দেশে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে নানা উৎসব প্রচলিত। সেই প্রাচীন কাল থেকে ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়, বরং বৈচিত্র্যে অনন্যতায় শ্রেষ্ঠ। শীতে ঝরে যাওয়া শাখা পোশাখায় নতুন পাতা ও ফুলের রঙের খেলা শুরু হয়ে যায়। শিমুল পলাশের রঙে আগুন লাগে। শীতের জড়তা কাটিয়ে বসন্ত উৎসবে মেতে ওঠে মানুষজন। তবে এই উৎসব হোলি বা দোল নামে অধিক পরিচিত। বৈচিত্র্যে অনন্যতায় পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ ভারতের সর্বত্র ভিন্ন ভিন্ন এমনই এক ভিন্ন দোল উৎসব পালিত হয় মণিপুরে। সকালে ফ্লাইটে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছি, বুঝতে পারলাম লোকতাক লেকের এরিয়াল ভিউ দেখে। প্রকৃতি যেন লেকের জলে এক একটা রং তৈরি করে রেখেছে অনেকটা জায়গা জুড়ে। ছোট বড় নানান মাপের উজ্জ্বল আলোয় বিচ্ছরিত অসংখ্য কাচের আয়না লেকের মধ্যে সবুজ প্রকৃতির ফ্রেমে বন্দী। আসলে এগুলো ভাসমান ফুমদি নামে পরিচিত মণিপুরবাসীর কাছে। অবশেষে ইম্ফল এয়ারপোর্টের ভূমির স্পর্শ করলাম। দেখে মনে হচ্ছিল কাশ্মীর উপত্যকায় পৌঁছালাম। মনে পড়ে গেল পণ্ডিত জওহরলাল নেহরুর কথা। এই কাশ্মীর পণ্ডিত মণিপুরকে দেখে বলেছিলেন পূর্বের কাশ্মীর। আর বিদেশিদের চোখে মণিপুর হলো পূর্ব ভারতের সুইজারল্যান্ড। চারিদিকে ঢেউ খেলানো সবুজ নীল পাহাড় ঘেরা ডিম্বাকৃতি মণিপুরের নামের অর্থ হলো মণিখচিত ভূমি। এই রাজ্যের উত্তরে নাগাল্যান্ড, দক্ষিণে মিজোরাম, পশ্চিমে অহোম ও পূর্ব দিকে মায়ানমার। মণিপুরের নামকরণে পৌরাণিক কাহিনী হলো অনন্য। হর পার্বতী কৈলাস থেকে নেমে এলেন মর্তে উপযুক্ত লীলাক্ষেত্রের সন্ধানে। অনেক খোঁজাখুঁজির পর এক ফুলে ঢাকা অসাধারণ উপত্যকায় আনন্দে আত্মহারা শিব হাতে নিলেন মৃদঙ্গ আর পার্বতী নিলেন পেনি। শুরু হলো লাই হরুজারা নাচ। অপূর্ব নাচের আকর্ষণে এলেন অন্য দেবতারা, আর এলেন অনন্তনাগ। অনন্তনাগের মাথায় উপর উজ্জ্বল মণির আলোয় ঝলমল করে উঠল সারা উপত্যকা। নাম হলো মণিপুর। হর আর পার্বতীর মতো সহজ পথে একমাত্র 1 ঘন্টায় পৌঁছে গেলাম মণিপুরে। বিকালে গেলাম গোবিন্দজির মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্য। সোনায় মোড়া জোড়া গম্বুজ যুক্ত মন্দিরের মধ্যখানে রাধা কৃষ্ণের যুগল মূর্তি। মন্দিরের ডান দিকে কৃষ্ণ, জগন্নাথ ও বল্লভদ্রের মূর্তি। কৃষ্ণ বল্লভদ্রের মন্দিরের সামনে বিশাল রাসমঞ্চ, যা আগে ছিল কাঠের তৈরি। এই মন্দির মণিপুরে বৈষ্ণোদেবের প্রধান পীঠস্থান। এখানে রাসলীলা ও দোলের রং খেলায় মেতে ওঠেন সমগ্র মণিপুরবাসী। বহু যুগ আগে উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল থেকে এক টুকরো মণিপুর যেন উঠে এসেছে এই বাংলার নবদ্বীপে। নবদ্বীপের তেঘরি মৌজাতে রাজর্ষি ভাগ্যচক্র সিং
মহারাজ। 1798 সাল নাগাদ ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য নিবেদিত প্রাণ শিষ্য শ্রী অনু মহাপ্রভু এই মন্দিরে মণিপুরি আদলে স্থাপন করে। চলুন যাই সাধারণ মানুষের অভিজ্ঞতা, বেড়ানোর অভিজ্ঞতা কি আছে একবার দেখে নেওয়া যাক। গিয়েছেন লাস্ট ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম আসামে। আচ্ছা, আসামে আমার বন্ধুর চা বাগান আছে। আমি জীবনে প্রথম এই চা বাগানে গিয়েছি। এই চা বাগানে আমরা গেলাম সারাইঘাট এক্সপ্রেসে করে হাওড়া থেকে গিয়ে নামলাম কামাখ্যায়। কামাখ্যা স্টেশনে আমার বন্ধু ওখানে আমাদের রিসিভ করবার জন্য দাঁড়িয়েছিল। আমরা 4 জন গেছিলাম। কামাখ্যায় নেমে আমরা চলে গেলাম কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরে ওখানে একটা ঘরে ব্যবস্থা করা ছিল। ফ্রেশ হয়ে মন্দির দেখলাম। মন্দির থেকে ভোগ খেলাম। ভোগ খেয়ে গাড়ি করে ওদের বাগানে গেলাম। সেটা কামাখ্যা থেকে ওদের বাগান প্রায় 60 কিলোমিটার। আচ্ছা, হ্যাঁ, ব্রহ্মপুত্র পার হয়ে বাগানে ছিলাম আমরা। বিশাল চা বাগান, এক একটা দুটো চা বাগান আছে। 1020 একর নিয়ে চা বাগান। চা কীভাবে প্রসেস হয় দেখেছি। মাঝখানে আমরা কাজিরাঙা গেছি। আচ্ছা, কাজিরাঙাতে সকালবেলা বেরোলাম। সকাল এই 6টা-6:30টার সময় বেরিয়ে কাজিরাঙা ফরেস্টে গিয়েছিলেন? বলছি শোনো, কাজিরাঙা ফরেস্টে গেলাম। গিয়ে আমরা পৌঁছলাম তখন বেলা 1:30-2টো। তো ওরা কাজিরাঙার ফরেস্ট ডিপার্টমেন্ট বললো যে আমাদের পরের যে এন্ট্রিটা বেলা 3টে থেকে শুরু হবে। তা আমরা সেটা বুক করে একটা জিপে করে, হাতে আমার বন্ধু ছিল, গার্ড গেল বন্ধু ছিঁড়ে। তো কাজিরাঙা ঢোকার আগে অন দ্য ওয়ে কাজিরাঙা ফরেস্টের বাইরে থেকে দেখি প্রচুর গন্ডার চড়ে বেড়াচ্ছে আর হরিণ চড়ে বেড়াচ্ছে। তো যাই হোক, আমরা ভেতরে ঢুকলাম। ঢুকে আমরা গন্ডার দেখেছি প্রচুর, খুব কাছ থেকে। আর দেখেছি হরিণ, নানান রকম পাখি আর হাতি। হার্ড অফ এলিফ্যান্ট দেখেছি। দেখে ওটা থেকে রাত্রি হয়ে গেল। বাড়ি চলে এসে পরের দিন সকালবেলা আমরা ওখান থেকে বেরিয়ে ওরাং ফরেস্ট আছে কাজিরাঙা। ওরাং ফরেস্টে গিয়ে প্রচুর জানোয়ার দেখেছি। তারপরে আমরা একটা পয়েন্টে চলে গেলাম, আমাদের গাড়ির ড্রাইভার নিয়ে গেল। এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া ভুটান বর্ডার। একদিকে একটা নদী আছে, ধানসারি নদী, তার একদিকে হচ্ছে ভুটান, একদিকে আমাদের ইন্ডিয়ার অরুণাচল প্রদেশে ঢোকার রাস্তা। সে অরুণাচল প্রদেশে খানিকটা গিয়ে দেখে আবার বাড়ি ফিরে এসে আর কয়েকদিন বাগানে ছিলাম। মাঝখানে শিবরাত্রি ছিল। বাগানে খুব ভালো শিবের পুজো হলো, মন্দির আছে এবং মেলা বসলো। এইরকম লোকাল মেলা দেখার সৌভাগ্য আমার আগে হয়নি। দেখে খুব আমরা হ্যাপি, আমরা খুব স্যাটিসফাইড। আমরা আবার সারাইঘাট ধরেই গৌহাটি থেকে বোট করলাম। থ্যাংক ইউ স্যার। আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে কাল সকাল ঠিক 9টায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রতিদিন সকাল 9টায় বিভিন্ন জায়গার বেড়ানোর খবর দেখুন আমাদের চ্যানেলে। টাটা, বাই বাই।